বেআইনি নির্মাণ ভাঙতে এবার মালদায় নামলো বুলডোজার। প্রথমে রামপুরহাট, তারপর বোলপুর আর এবার মালদা। বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশ প্রশাসনের অভিযান। বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ একেবারে গুড়িয়ে দিল প্রশাসন। ইংরেজ বাজারের রথবাড়ি এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে নামলো বুলডোজার। মালদায় যে ছবি আপনারা দেখলেন, বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশের যে অভিযান, অন্যদিকে এই মুহূর্তে রামপুরহাটের ছবি আপনাদের সামনে রাখবো। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এবং সেই কারণেই বুলডোজার নামলো ফুটপাত দখল মুক্ত করতে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ালো। আজ সকালে তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার তরফে ফুটপাত দখল মুক্ত করার কাজ শুরু করার আগেই বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা, যার ফলে পে লোডার নিয়ে ফিরে যান পুরকর্মীরা। রামপুরহাটে পথ অবরোধ তারপর শুরু করে দেন ব্যবসায়ীরা। পুলিশের গাড়িও আটকে দেওয়া হয়। একদিকে রামপুরহাটে ফুটপাত দখলমুক্ত করার কাজ, আর অন্যদিকে বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ ফের শুরু করল প্রশাসন। গতকাল যে কাজ করতে গিয়ে বাধা পেয়েছিল প্রশাসন, আজ পূর্ণ শক্তি নিয়ে প্রশাসন আসে এবং সেই কাজ পুনরায় শুরু হয়। গতকাল এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বুলডোজারের উপরে উঠে বিক্ষোভ দেখান ব্যবসায়ীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান বোলপুর থানার পুলিশ আধিকারিক এবং পুরসভার চেয়ারম্যান। ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে গতকাল ভাঙার কাজ বন্ধ রেখে ফিরে যান পুরকর্মীরা, কিন্তু আজ নতুন করে সেই কাজ ফের শুরু হয়। এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুরের টুরিস্ট লজ মোড়ে। এখানে বোলপুর পুরসভার তরফ থেকে রাস্তার ওপরে যে দোকানগুলি তৈরি করা হয়েছে সেই দোকানগুলি ভেঙে দেওয়া হচ্ছে। শুধু দোকান নয়, যে কাঠামো, স্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে সেই স্থায়ী কাঠামোগুলোও ভেঙে ফেলা হচ্ছে। কারণ পুরসভার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাস্তার ওপর কোনোভাবেই আর স্থায়ী কাঠামো তৈরি করতে দেওয়া হবে না, এবং এটা সরকারের তরফ থেকে যে নির্দেশ এসে সেই নির্দেশ পুরসভা পালন করছে। কিন্তু যারা ব্যবসায়ী, তাদের বক্তব্য হচ্ছে তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন, তারা পুরসভা থেকে ট্রেড লাইসেন্স পেয়েছেন, বিদ্যুতের কানেকশন দেওয়া হয়েছে, বেশ কিছু হোটেলে জলের কানেকশনও পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কেন তারপরও ভাঙা হচ্ছে? তারা এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা জানিয়েছেন কিছু দোকান ভাঙা হচ্ছে, কিছু দোকান ভাঙা হচ্ছে না, এবং বেছে বেছে দোকান ভাঙা হচ্ছে। এই অভিযোগ তারা পুরসভার বিরুদ্ধে করেছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকারের উচিত তাদের পুনর্বাসন দেওয়া। ক্যামেরা আবির ইসলামের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।